এবারে তোমার কাছে জানতে চাইবো বিদেশের পর্ব, বিদেশের প্রতিযোগিতা কিভাবে শুরু করলা? প্রথমে আলহামদুলিল্লাহ আলজেরিয়া কম্পিটিশনে আমার অংশগ্রহণ করা হয়। আর কত সালে? এটা হলো 2023 সালে। 23 সালে, গত বছর। সেখানে আসলে এটার কম্পিটিশনের বাছাইটা একটু সিস্টেমটা ভিন্ন, যে ইসলামিক ফাউন্ডেশনে বাছাই হয়। বাংলাদেশের যত ভালো হাফেজরা আছে ওনাদের সাথে কম্পিটিশন নেবে, খালি সে জায়গা থেকে একজন নেবে। তো ছোটকাল থেকে তো অনেক স্বপ্ন ছিল, 2-1 বছর চেষ্টা করছি। তো আসলে সবার সাথে ভালো ওনাদের সাথে মানে কুলে উঠতে পারতাম না। তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে 2023 সালে আলজেরিয়ার জন্য আমি বাংলাদেশ থেকে নির্বাচিত হই সবার সাথে কম্পিটিশনে। তারপর আলজেরিয়া কম্পিটিশনে যাই। তো আমি সেখানে সবার ছোট ছিলাম, এই জন্য যাওয়ার পরেই আরেকটা মজার কাহিনী হলো, আমাদের যে বাংলাদেশরা যারা কম্পিটিশন অংশগ্রহণ করে, তো বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বড় সবাই ভালো করে। এই জন্য মানে ওনারা মানে হোটেলে পৌঁছে আগে জিজ্ঞেস করে বাংলাদেশে কেউ আসছে কিনা, অথবা ভালো ভালো যেগুলো রাষ্ট্র আছে, বাংলাদেশ, লিবিয়া, সৌদি, এদিকে ওরা সবাই খুঁজে, আফ্রিকার অঞ্চলে যারা আছে। তো আমি হোটেলে যাওয়ার পরেই একটু ছোট ছিলাম, তারপর সবাই আমার রুমে আসছে যে বাংলাদেশে কে আসছে, তার তেলাওয়াতটা শুনি। তারপর সবাই বলো যে একটু তেলাওয়াত করতে। তারপর তেলাওয়াত করলাম। অনেকে মানে ওই জায়গায় এমন হয়ে যেত যে বাংলাদেশিরা কেউ আসলে, অথবা এমন হয়ে যেত যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আসলে অনেক সময় বাদ দিয়ে যেত যে বাংলাদেশে এত ভালো কম্পিটিশনে আসছে। হ্যাঁ হ্যাঁ। তারপর যখন সেখানে ছিলাম, তো একজন ছিল এই বাহরাইনের, তোমার তো অ্যারাবিক কান্ট্রি ছিল। তো ওনারা যে তুমি তো আরবি বোঝো না, তারপরে আরবি অর্থ জানো না, তাও কীভাবে এত সুন্দর ওয়াকফিদা করো বা কী আসে বিষয়, অনেকটাই অবাক হইতো আমাদের। বুঝতে পেরেছি এই বিষয়ে আর কি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কম্পিটিশন শুরু হলো। তো কম্পিটিশন আলহামদুলিল্লাহ প্রথমে মানে আমি ভালোই করলাম। তারপর এক তো ছোটো ছিলাম, সেই হিসাবে ওই দেশের যে ধর্মমন্ত্রী, কতগুলো দেশ আসছিল ওখানে প্রতিযোগিতায়? আলজেরিয়ার 83টা রাষ্ট্র অংশগ্রহণ করছিল। 83 জন, আরও বেশি ছাত্র? 83টা রাষ্ট্র অংশগ্রহণ করছিল, 83 রাষ্ট্র থেকে 83 জন। 83 জন অংশগ্রহণ করেছিল। ওদের পদ্ধতি কেমন ছিল প্রতিযোগিতার? প্রতিযোগিতার পদ্ধতি প্রথমে তো প্রত্যেকটা রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের থেকে চিঠি যাইতো। দুই জায়গা থেকে প্রত্যেকটা রাষ্ট্রে এরকম ইসলামিক ফাউন্ডেশন, আমাদের বাংলাদেশে যেরকম বাছাইয়ের প্রক্রিয়া, তো হিসাবে প্রত্যেকটা রাষ্ট্র থেকে একজন করে বাছাই করে তারপর ওই দেশে যাওয়া হয় আর কি। ওখানে কিভাবে তোমার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে? কতদিন ছিল ওখানে? সেখানে প্রায় 2 সপ্তাহের মতো ছিলাম। তো সেখানে প্রাথমিক যে বাছাই করে, সেখান থেকে 50টা রাষ্ট্র বাদ হয়ে যায়, তারপর বাকি রাষ্ট্রগুলো থাকে। তো প্রথম রাউন্ডে আমরা অংশগ্রহণ করি। তারপর আলহামদুলিল্লাহ বাংলাদেশ আরও মানে যারা ভালো ভালো রাষ্ট্র আছে মোটামুটি সবাই ফাইনালে যায়। তারপর ফাইনালে যখন তেলাওয়াত করি, তখন ফাইনালে কয়জন নিয়ে যায়? ফাইনালে প্রায় 23 জন ছিল সেখানে। আচ্ছা। তো যখন ফাইনালে অংশগ্রহণ করি, তখন আমি যখন ফাইনালে মানে তেলাওয়াত করতেছিলাম আমাদের কম্পিটিশনে, তখন ওই দেশের যে ধর্মমন্ত্রী উনি আসছিলেন নাকি। আচ্ছা আচ্ছা। তো তারপর উনি তেলাওয়াত শুনছিলেন। আলহামদুলিল্লাহ আমি তো মানে 4টা সোয়ালি খুব ভালো পড়ছিলাম। তো হিসেবে নামার পরেই উনি 4টা প্রশ্ন করছিল। 4টা প্রশ্ন করেছিল। তারপর সেখান থেকে নামার পরে উনি নিজে আসছেন, এসে মানে হোটেল রেস্টুরেন্টে যখন বসেছিলাম, নিজে আসছেন যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ তেলাওয়াত জাইদ, খুবই ভালো তেলাওয়াত করে, তারা অনারব। তারপর উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক যারা আছে ওনাকে সালাম জানাইছেন, কি সম্মান করার কারণে। জি। মারহাবান মারহাবান মারহাবা।